যখন 12 বছরের একটি ছেলে তার ছোট ভাইকে খুঁজতে জঙ্গলে যায়, দুর্ঘটনায় সে অজ্ঞান হয়ে পড়ে। 2 ঘন্টা পর যখন সে বাড়িতে ফিরে, তখন সে বুঝতে পারে এই 2 ঘন্টার ভিতরে 8টি বছর কেটে গেছে। তখন তার সাথে কি হয়েছিল সেটাই জানতে গল্পটি শেষ পর্যন্ত দেখুন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক গল্পটি। ততক্ষণে চাইলে আপনি একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো গল্পটি শুরু হয় আমেরিকান স্বাধীনতা দিবস দিয়ে, যেখানে শহরের একটি পার্কে ফ্লাইং সার্কাসের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। ডেভিড ফিনের নামে একটি 12 বছরের ছেলেও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। তার কুকুরটি স্কেলও খুব ভালো ছিল না। ম্যাচ শেষ হওয়ার পরে ডেভিডের ছোট ভাই জেফ তাকে মজা করে বলে তার কুকুরটি কোনো কাজেরই না। এদিকে তাদের বাবা মা দুজনেই তাদেরকে নিতে এসেছিল। এই দুই ভাই গাড়িতে বসেই মারামারি করছিল। তাই জেফকে তার বন্ধুদের জায়গায় কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হয়, যারা সন্ধ্যার আগেই বাড়ি ফিরে যায়। ডেভিড যখন তার বাড়িতে ছিল তখন সে একটি মেয়েকে দেখছিল। তার সাথে কথা বলার সাহস না থাকায় তার মন অনেক খারাপ ছিল। তখন ডেভিডের বাবা তাকে বোঝানোর চেষ্টা করত। তখন সন্ধ্যা ঘনিয়ে আসায় ডেভিডের মা তাকে তার বাইকে নিয়ে আসতে বলে, কারণ তাদের একটি বনের পথ দিয়ে আসতে হবে। এখন না চাইলেও ডেভিড তার কুকুরকে নিয়ে সেই জঙ্গলের দিকে যায়। ডেভিডের কুকুরটি বনে আসার সাথে সাথে সে অদ্ভুত আচরণ করতে শুরু করে। এদিকে জ্যাক একটি গাছের আড়ালে লুকিয়ে তার ভাইকে ভয় দেখায়। তখন ডেভিড খুব ভয় পেয়ে যায়। রেগে সে তার ভাইকে মারতে যায়, কিন্তু তার কুকুরটি একপাশে দৌড়াতে শুরু করে। ডেভিড তখন তার পিছু নেয়। তখন সেখানে একটি গর্ত দেখে। ডেভিড অবাক হয়ে সেই গর্তের দিকেই তাকায়। তখন সে এতে পড়ে অজ্ঞান হয়ে যায়। এর মধ্যে কি করেছিল তা আমাদেরকে দেখানো হয় নাই। তবে ডেভিডের জন্য মাত্র 2 ঘন্টাই কেটে গেছে। তখন সে সেখান থেকে উঠে নিজের বাড়ির দিকে আসে। তখন সে দরজা নক করলে দরজা খুলে এক অদ্ভুত মহিলা। তখন ডেভিড অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, তুমি কে, আর আমার বাবা মা কোথায়? তখন মহিলাটিও অবাক হয়ে যায়। তিনি বলে, শুধুমাত্রই আমরাই এখানে বসবাস করি। তখন ডেভিড দ্রুতই ঘরের ভিতরে যায় এবং তার রুমের দিকে দৌড়াতে শুরু করে। তখন সে দেখতে পায় বাড়িটি সম্পূর্ণ বদলে গেছে এবং তার ঘরের মধ্যে একজন বয়স্ক লোক বসেছিল। এসব দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং সিঁড়িতে বসে কাঁদতে থাকে। এই বৃদ্ধ দাম্পত্য দ্রুত পুলিশকে ডাকে। তখন তারা ডেভিডকে থানায় নিয়ে যায়। তারপর তদন্তে একজন পুলিশ অফিসার জানতে পারে যে এই শিশুটি 8 বছর আগেই নিখোঁজ হয়েছিল। তিনি অবাক হয়ে ডেভিডকে অনেক প্রশ্ন করতে শুরু করে, যেমন তার নাম কি, তার বাবা মা কোথায়, তার বাবা মায়ের নাম কি, সে কোন স্কুলে পড়াশোনা করে। এই সম্পর্কে জিজ্ঞেস করলে ডেভিড সব কিছুরই সঠিক উত্তর দেয়। ডেভিড কিছুতেই বিশ্বাস করতে পারে না যে 8 বছর সে ভ্রমণ করে আসতেছে। তাকে দেখে মনে হলো সে 2 ঘন্টা বনের মধ্যে অজ্ঞান হয়েছিল। একজন পুলিশ ডেভিডকে নিয়ে একটি বাড়িতে যায়, যেটি ছিল বর্তমানে ডেভিডদের বাড়ি, এবং ডেভিডের বাবা মাকে জানানো হয় যে তাদের হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পাওয়া গিয়েছে। তারা সময়ের সাথে সাথে অনেক বদলে গেছে। তারা দুজনেই ডেভিডকে জড়িয়ে ধরে, কারণ তারা আশা ছেড়ে দিয়েছিল যে ডেভিডকে আর খুঁজে পাওয়া যাবে। এই সময়ে শহরে একটি অজানা স্পেসশিপ দেখা যায়। স্পেসশিপটি একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়েছিল। নাসার কিছু লোক এটি দেখতে এসেছিল। তারা পুরো এলাকাটি খালি করে দেয় এবং পরে ভিন গ্রহের বস্তুটি গবেষণার জন্য নাসার গবেষণা ল্যাবে নিয়ে যাওয়া হয়। এদিকে ডেভিডের বাবা মা বিশ্বাস করতে পারে না। তারা ডেভিডকে জিজ্ঞেস করে সে এতদিন কোথায় ছিল। তখন ডেভিড কিছুই বুঝতে পারে না। তাই তারা তাকে তার ছোট ভাই জ্যাকের সাথে পরিচয় করিয়ে দেয়, যে ডেভিডের চেয়ে ছোট ছিল, কিন্তু 8 বছরে সে অনেক বড় হয়েছিল। তখন তাকে ডেভিডের চেয়েও বড় দেখাচ্ছিল। প্রথমে ডেভিড বিশ্বাস করতে পারে না যে এটি তার ছোট ভাই জেফ, কিন্তু তার সাথে কথা বলার পর সে বিশ্বাস করে। তখন তার ছোট ভাই তাকে হারিয়ে যাওয়ার তার পোস্টারটি দেখায়। যেদিন ডেভিড নিখোঁজ হয় সেদিন থেকে সে এবং তার বাবা মা তাকে খুঁজতে থাকে। রাতে ডেভিড যখন ঘুমাচ্ছিল তখন সে একটি স্বপ্ন দেখে, যাতে কেউ তার থেকে সাহায্য চাচ্ছিল। তখন সে তার ঘুম থেকে জেগে ওঠে। তখন তার ভাই তাকে শান্ত করে এবং বলে যে আগামীকাল ডাক্তার তোমাকে পরীক্ষা করবে এবং এটি প্রমাণ করবে যে তুমি একেবারেই স্বাভাবিক। পরের দিন দেখা যাচ্ছে মহাকাশ যানটি নাসার গবেষণা ল্যাবে আনা হয়েছিল। কিছু বিজ্ঞানী এটি প্রবেশদ্বার খুঁজছিল, কিন্তু তারা এমন একটি জায়গাও খুঁজে পায়নি যার মাধ্যমে তারা মহাকাশ যানের ভিতরেও যেতে পারে। সেদিনই কয়েকজন ডাক্তার ডেভিডকে পরীক্ষা করতে আসছিল। তাকে অনেক প্রশ্ন করছিল এবং তার মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ করছিল। তারপর ডেভিডের মন সেই কম্পিউটারের সাথে সংযুক্ত করে দেয়। তখন ডেভিড ওই কম্পিউটারে ওই স্পেসশিপের একটি ম্যাপ আঁকে, যা দেখে সেখানকার সমস্ত স্টাফ সদস্যরা অবাক হয়ে যায়। কিন্তু এটি ডেভিডের জন্য ভালো ছিল না, কারণ সে ভয় পেয়েছিল যে সে স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না, কারণ সে বিজ্ঞানীদের জন্য পরীক্ষার একটি বস্তু হয়ে উঠবেন। তখন এই রিপোর্টটি নাসাতে পাঠানো হয়, কিন্তু ডেভিড সেখানে থাকতে চায় না।
তাই সে ডাক্তারকে বলে, আমার বাবা মাকে ফোন করো, আমি এখান থেকে চলে যেতে চাই। কিন্তু তারা ডেভিডকে জোর করে না। কিন্তু এটি একটি খুব অদ্ভুত ঘটনা ছিল। কিছুদিন পর নাসার ডিরেক্টর নিজেই ডেভিডের সাথে দেখা করতে আসে এবং ডেভিডের বাবা মায়ের কাছে অনুমতি চাই যে তারা দুদিনের জন্য ডেভিডের উপর কিছু তদন্ত করতে চায়। এর মাধ্যমে আমরা জানতে পারবো এই শিশুটির সাথে কি হয়েছিল। এসব আবার হওয়ার এই বয়ে তারা ডেভিডকে নাসার ল্যাবে পাঠায় এবং তারা ডেভিডকেও মানিয়ে নেয়। ল্যাবে পৌঁছানোর পর ডেভিডকে একটি জায়গায় নিয়ে যায় যেখানে একই এলিয়েন স্পেসশিপটি রাখা হয়েছিল। আর আশ্চর্যের বিষয় হলো যে সেখান থেকেই শুধুমাত্র ডেভিডেই একটি কণ্ঠস্বর শুনতে পায়। সেখানে ডেভিডকে একটি ঘর দেওয়া হয়েছিল যেখানে প্রচুর জিনিসপত্র ছিল, কিন্তু ঘরটি তালাবদ্ধ করে দেওয়া হয়। ডেভিড এটা মোটেও পছন্দ করেনি। তখন সে টিভি চালু করে দেখে সব নতুন গান এবং সব অদ্ভুত অদ্ভুত শো চলছিল। এগুলো তার একদমই পছন্দ ছিল না, কারণ এগুলো তার সময়ে ছিল না। তখন একটি মেয়ে এবং একটি রোবট তার ঘরে আসে। সে ডেভিডের জন্য কিছু খাবার নিয়ে আসে। এই মেয়েটির নাম ছিল ক্যারোলাইন। সে কিছুক্ষণ ডেভিডের সাথে কথা বলে এবং তারপর সেও চলে যায়। তখন আবারও ডেভিড একা হয়ে পড়ে। সন্ধ্যায় ডেভিডের বাবা মা কল করলে সে অভিযোগ করে যে আমাকে একটা ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। তখন ডেভিডের বাবা বলে, আমরা তোমাকে আগামীকালই নিতে আসছি। এরপরেই ডাক্তার তার পরীক্ষা শুরু করেন। তিনি ডেভিডকে একটি কম্পিউটারের সাথে সংযুক্ত করে দেয় যাতে তারা সেখান থেকে অনেক কিছু জানতে পারে। এই লোকেরা প্রথম কয়েকটি ফলাফল দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ ডেভিডের কিছুই মনে ছিল না, কিন্তু তার মস্তিষ্কে এত বেশি তথ্য ছিল যে যা মানুষের বোধগম্যের বাইরে। কিন্তু যখন এই লোকেরা সেই ডেটার কিছুই ডিকোড করে, তখন তারা জানতে পারে যে এই ছেলেটি প্যানন নামে একটি গ্রহে গিয়েছিল। এই গ্রহটি পৃথিবী থেকে 560 আলোকবর্ষ দূরে অবস্থিত। আলোর চেয়ে দ্রুত গতিতে ভ্রমণ করায় ডেভিডের সময় লেগেছিল মাত্র 2 ঘন্টা, কিন্তু তার অপেক্ষিকতার কারণে পৃথিবীতে 8 বছর কেটে গেল। এখন যখন ডাক্তার তাকে প্রশ্ন করতে থাকে, ডেভিডের মন কম্পিউটারের সমস্ত কথা সিস্টেমের মাধ্যমে একটি মানচিত্র তৈরি করেছিল। এই লোকেরা জানতে পারে যে ডেভিডের মস্তিষ্কে এত বেশি তথ্য রয়েছে, এটি বুঝতে এবং জানতে অনেক বছর লেগে যাবে। এখন এসব কিছু দেখে ডেভিড চিরকালের জন্য সেখানে ফেসে যায়। তখন তার খুব খারাপ লাগছিল, তাই সে সেখান থেকে তার রুমে চলে যায়। ক্যারোলিন তখন তার কাছে আসে এবং তাকে বলে যে পরের সপ্তাহের সময়সূচি তার জন্য রেডি করা হয়েছে। তখন ডেভিড রাগান্বিত হয়ে বলে, যাও আমার পরিবারকে সব কিছুই বলে দাও। তারপর রাতে ডেভিড আবার সেই একই কণ্ঠস্বর শুনতে পায়। কেউ একজন তার কাছে সাহায্য চাচ্ছিল এবং ডেভিড এখন সেটি পুরোপুরি বুঝতে পারে। তখন সেই নাসার রোবটের সাহায্যে সেই ঘর থেকে বেরিয়ে আসে এবং সেই এলিয়েন স্পেসশিপটি যেখানে রাখা হয়েছিল সেখানে যায়। ডেভিড সামনে দাঁড়ানোর সাথে সাথে সেই স্পেসশিপটির দরজা খুলে যায়, কারণ ওই স্পেসশিপটি ডেভিডকে আগে থেকেই চিনত, কারণ এই স্পেসশিপটি ডেভিড আগে ব্যবহার করেছিল। তারপর ভাসমান সিঁড়ির সাহায্যে সে মহাকাশ যানের ভিতরে যায়। এই যানটির ভিতরেও খুব আলাদা ছিল এবং এর অপারেটিং সিস্টেম ছিল এবং এটি একটি উন্নত এআই স্পেসশিপ। স্পেসশিপের কম্পিউটার চালু হওয়ার সাথে সাথে সে ডেভিডকে নেভিগেটর বলে ডাকে, কারণ সমস্ত মানচিত্র তার মস্তিষ্কের মধ্যেই ছিল। একই সময়ে একজন নিরাপত্তা প্রহরী সিসিটিভির ক্যামেরা দেখে যে স্পেসশিপের দরজাটি খুলে গিয়েছিল, তাই সে পুরো স্টাফদেরকে সতর্ক করে দেয়। সবাই এদিকেই ছুটছিল, কিন্তু ততক্ষণেই ডেভিড স্পেসশিপের কম্পিউটারকে সেখান থেকে বেরিয়ে আসার নির্দেশ দেয়। তখন স্পেসশিপটি সেখানে বাঁধা ছিল, কিন্তু এই স্পেসশিপটি এতই উন্নতি ছিল যে মানুষের প্রযুক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী, তাই সে ওই বাঁধনগুলো খুলে সেখান থেকে বেরিয়ে যায়। তখন ডেভিড সবার প্রতি বিরক্ত হয়ে যায় এবং এআইকে নির্দেশ দেয় যে আমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাও। তখন মহাকাশযানটি সরাসরি আকাশে উড়ে যায়, যার ফলে ডেভিড মধ্যাকর্ষে শূন্যে ভাসতে থাকে। তখন সে বুঝতে পারে সে অনেক উঁচুতে চলে এসেছে, কিন্তু সে এতটা উঁচুতে আসতে চায়নি। তখন সে মহাকাশযানটিকে আবার নির্দেশ দেয় সে যেন তাকে আবারও আগের জায়গায় নিয়ে যায়। তখন যানটি তাকে আবারও সেই আগের জায়গায় নিয়ে আসে। এবার ডেভিড তাকে সামনে যাওয়ার নির্দেশ দেয়। তখন যানটি তাকে দ্রুত সেখান থেকে অন্য জায়গায় নিয়ে যায়। যানটির এই গতি থেকে ডেভিড খুবই এক্সাইটেড ছিল। তখন নাসায় বসে থাকা লোকজন আরও অবাক হয়ে যায় যে এই ছেলেটাই এর ভিতর গেল কি করে। সেখানে ডেভিড যানটিকে নির্দেশ দেয় এক জায়গায় থামার জন্য, কারণ জানতে চাইলে ডেভিড বলে প্রাকৃতিক চাহিদা, মানে সুসু করবে। নাসার লোকেরা এই মহাকাশযানটির অবস্থান পেয়েছিল, তাই তারা সেখানে 3টি হেলিকপ্টার পাঠায়। এদিকে ডেভিড এবং এর মধ্যে একটি কথা হচ্ছিল, যার কারণে আমরা গল্পটি আরও ভালোভাবে বুঝতে পারি। এই এলিয়েন যানটি কোন এলিয়েন সভ্যতা তৈরি করেছে তা বলে না, তবে এর কাজ হলো মহাকাশযানে প্রাণের সন্ধান করা। যে গ্রহে এটি প্রাণের সন্ধান পায় তাকে স্টাডি করার জন্য তার গ্রহে নিয়ে যায়। একইভাবে এই মহাকাশযানটিও ডেভিডকে নিয়ে যায়।
কিন্তু দুর্ঘটনার কারণে ডেভিডকে তার সময় মতো নিয়ে আসতে পারেনি। দ্বিতীয়ত, এই স্পেসশিপেরও স্মৃতি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন এটির সমস্ত ডেটা ডেভিডের মস্তিষ্কেই রয়েছে। ইতিমধ্যে এআই বুঝতে পেরেছে যে মানুষের টাইম ট্রাভেল করা কতটা বিপজ্জনক হতে পারে। এখন হয় ডেভিডকে অতীতে গিয়ে সবকিছু ঠিক করতে হবে, অথবা তাকে এখানেই থাকতে হবে। কিন্তু এই মহাকাশযানটিকেও তার গ্রহে যেতে হবে এবং সেটার মানচিত্র ডেভিডের মস্তিষ্কের মধ্যেই রয়েছে। এরই মধ্যে ডেভিড দেখে যে নাসা এখানে হেলিকপ্টার পাঠিয়েছে, তাই সে দ্রুত যানটিতে উঠে এবং সেখান থেকে যাওয়ার নির্দেশ দেয়। এই যানটি এমন গতিতে ভ্রমণ করে যে পৃথিবীর মেশিনগুলো এটি শনাক্ত করতে সক্ষম হয় না। এদিকে ডেভিড এলিয়েন সম্পর্কে অনেক কিছু বুঝতে পেরেছিল। তখন সে এর একটি নাম দেয়, যার নাম হচ্ছে ম্যাক্স। তখন সে ম্যাক্সকে নির্দেশ দেয় যে আমাকে পৃথিবীর এমন একটি জায়গায় নিয়ে যাও যেখানে মানুষেরা আমাকে খুঁজে পাবে না। তাই ম্যাক্স তাকে গভীর সমুদ্রের নিচে নিয়ে যায়। ম্যাক্স অর্থাৎ এলিয়েন ডেভিডকে সেই সমস্ত প্রাণীদেরকে দেখায় যা তিনি বিভিন্ন গ্রহ থেকে নিয়ে এসেছিল। এআই ম্যাক্স বলে যে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমি সেই গ্রহ থেকে যা কিছু জীবন্ত নিয়ে এসেছি আমাকে সঠিক সময়ে তা আবার ফিরিয়ে নিয়ে যেতে হবে, কেউ যেন এটা জানতে না পারে। অন্যথায় একটি প্যারাডক্স, একটি এআই হওয়ার শঙ্কা রয়েছে, আর আমি এআই হয়ে মহাবিশ্বের সিস্টেমের সাথে এমন বেইমানি করতে পারে না। এবং সেই ডেভিডকে বলে যে টাইম ট্রাভেল করা মানুষের জন্য একেবারেই ভালো নয়। ডেভিড সেখানে থাকা সব ধরনের এলিয়েন প্রাণীগুলোকে দেখতে থাকে। তাদের মধ্যে একটি ছোট দুচোখ এলিয়েন দেখে যা ডেভিডের খুবই পছন্দ হয়। তারপর এআই ম্যাক্স জানায় যে তার গ্রহটি একটি গ্রহাণুর কারণে ধ্বংস হয়ে গিয়েছে। অন্যদিকে দেখি নাসার কেন্দ্রে সবাই চিন্তিত, বিশেষ করে ডাক্তার ফ্যারাডে, যিনি এই মিশনের প্রধান দায়িত্ব ছিলেন। তিনি এবং তার দল মহাকাশযানটি খুঁজে বের করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে ডেভিডের বাবা ফোন করে ফ্যারাডেকে জানায় যে তার ছেলেকে তারা নিতে আসছে। এদিকে তার একজন স্টাফ ক্যারোলিন উনি ছিল, তাই ফ্যারাডে সবাইকে ক্যারোলিনকে খুঁজতে বলে। ওদিকে এআই ডেভিডের মস্তিষ্ক স্ক্যান করে যাতে তার আগের সব স্মৃতি মনে পড়ে। তখন ডেভিডের সব কিছুই মনে পড়ে, তাই এআই মহাকাশযানটির নিয়ন্ত্রণ ডেভিডকে দিয়ে দেয়। ডেভিড এখন সেই যানটি নিজেই চালাতে শুরু করে। তাকে সমুদ্রের উপর থেকে নিচে ফেলে দেওয়া হয়, কিন্তু নিচে নামতে শুরু করলে কয়েক সেকেন্ডের মধ্যে যানটি বিধ্বস্ত হতে থাকে। ডেভিডের স্মৃতি ফিরে আসায় সে বাটনগুলিকে খুঁজে পায় এবং যানটিকে সে বিধ্বস্ত হওয়া থেকে বাঁচায়। এদিকে নাসার লোকেরা ক্যারোলিনকে খুঁজে পায়। সে আসলে ডেভিডের বাবা মায়ের সাথে দেখা করতে এসেছিল এবং তাদেরকে সব সত্যি বলে দিতে চেয়েছিল, কিন্তু নাসার লোকেরা সময় মতো পৌঁছে গিয়েছিল এবং তখন তারা ক্যারোলিনকে গ্রেফতার করে। এমনকি তারা ডেভিডের পরিবারকেও বাড়িতে থাকার নির্দেশ দেয় এবং তারা বাড়ি ছেড়ে কোথাও যেতে পারে না। এদিকে ডেভিড গাড়িতে এমন গতিতে চালাচ্ছে যে সে টোকিওতে পৌঁছে যায়, কিন্তু মানচিত্রটিও তার মনে ছিল না। তাই সে তার বাসা আমেরিকার দিকে রওনা হয়। কয়েক মিনিটের মধ্যে সে আমেরিকায় পৌঁছে যায়। এখন তাকে তার বাড়ির দিকেই যেতে হবে, কিন্তু সে একটি মরুভূমিতে থামে কারণ সে তার পথ হারিয়ে ফেলেছে। তাই সে একজন চালককে জিজ্ঞেস করে। তখন তারা ওই উড়োজাহাজটি দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন ওই গাড়িতে মিউজিক বাজছিল। তখন এআই ম্যাক্স ডেভিডকে এই সাউন্ড সম্পর্কে জিজ্ঞেস করে। তখন ডেভিড তাকে বলে যে এটা একটা মিউজিক, এবং এআই তার সিস্টেমে এই মিউজিকটি ডাউনলোড করে এবং বাজাতে শুরু করে। তখন টিভিতে খবর হয়ে যায় যে বিশ্বের বিভিন্ন স্থানে একটি অদ্ভুত উড়ন্ত যান দেখে গিয়েছে। তখন ডাক্তার ফ্যারাডে বুঝতে পারে যে এই ছেলেটি তার বাড়ির দিকেই আসছে, তাই সে তার দলকে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নেয়, কারণ শুধুমাত্র একজন পাগলই এমন একটি অনন্য আবিষ্কারকে হাতছাড়া করতে দিবে। যাই হোক, মহাকাশযানটি ওড়ার সময় ডেভিড একটি গ্যাস স্টেশনের কাছে থামে এবং সেখানকার টেলিফোন থেকে তার বাবা মাকে কল করে। গ্যাস স্টেশনের লোকটি এটি দেখে হতবাক হয়ে যায়। এ সময় একটি পরিবার সেখানে আসে। তারা ভেবেছিল এটি একটি নকল মহাকাশযান, তাই তারা এটির সাথে ছবি তুলতে চেয়েছিল। কিন্তু এরই মধ্যে ডেভিড সেই যানটিতে ফিরে যায় এবং সেখান থেকে চলে যায়। এই মানুষগুলো এই দৃশ্যটি দেখতেই থাকে। ডেভিড ফোন করে তার পরিবারকে জানিয়েছিল যে সেই বাড়িতেই আসতে। সে তার নতুন বাড়ির ঠিকানা জানতো না, তাই সে তাকে সাহায্য করতে বলে। তখন তার ভাই জেব দ্রুত গিয়ে আতশবাজি বের করে নিয়ে আসে, যাতে সে তার ভাইকে সংকেত দিতে পারে। ডক্টর ফেরাডো সেখানে তার সামরিক বাহিনী পাঠিয়েছিল, কারণ এবার তিনি ডেভিড এবং ওই যানটিকে ধরে ফেলতে চলেছে। ডেভিড সেই শহরে তো পৌঁছেছিল, কিন্তু এখন তাকে তার পরিবারকে খুঁজে বের করতে হবে। তখনই তার ভাই আতশবাজি ফুটিয়ে দেয়। তখনই সেই পথ দেখে সেদিকে যেতে লাগলো। তখন সে তার পরিবারকে দেখে এবং সাথে সামরিক লোকদেরকে দেখে। তখন সে বুঝতে পারে যে তারা কখনোই তার পিছু ছাড়বে না এবং তার সর্বদা তাদের কাছ থেকে পালিয়ে থাকতে হবে। তাই সে তার পরিবারকে বিদায় জানায় এবং দ্রুত যানটিকে উড়িয়ে নিয়ে যায়
এবং এআইকে নির্দেশ দেয় তাকে যেন আবারও অতীতে নিয়ে যাওয়া হয়। তখন এআই তার অ্যান্টিএল অ্যাক্টিভেট করে দেয়। তারপর ডেভিড যখন চুপ খেলে তখন সে একই বনে ছিল। তারপর সে তার বাড়ির দিকে যায়। বাড়িতে বেরার পর ডেভিড দেখতে পায় তার বাবা মা হলিডে ফায়ার ফ্লাশের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তারা তার জন্য অপেক্ষা করছে। এত কিছু মুখোমুখি হওয়ার পর সে তার পরিবারকে দেখে খুবই খুশি হয়। সে তাদের সাথে বসে এবং মহাকাশযানে যে ছোট্ট এলিয়েনটি দেখেছে সেটি তার সাথে নিয়ে আসে এবং সেটা তার ছোট ভাইকে উপহার দেয় এবং তারা আতশবাজি ফোটার পর ডেভিড স্পেসশিপটি তার গ্রহের দিকে যেতে দেখে এবং এরই মধ্যে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আচ্ছা, এটা ভালো যে একজন শিশু এই মহাকাশযানটি পেয়েছে। যদি একজন বড় মানুষ পেতেন তাহলে সে এটা দিয়ে কি করতো তা জানা নেই। ধরে নেওয়া যাক আপনি এই মহাকাশযানটি পেয়েছেন, তখন আপনি এটা দিয়ে কি করবেন সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন।